দুই রাকাত পড়েছেন আকসার দিকে। এবার কিয়ামত পর্যন্ত মুসলমানের কাবা মসজিদুল হারাম বানায় দিলাম, চেহারা ঘুরা ধরেন মসজিদে কিবলাতাইন। ঘটনা ঘটে গেল, অর্থাৎ নবীকে 16 মাস নামাজ পড়ায়া মেরাজের রাতে নবীকে আকসায় নিয়া, এই মুসলমান তোমাদেরকে জানান দিলেন আল্লাহ তাআলা, এ মুসলমানেরা তোরা যেমন মক্কার হিফাজত আর পাহারাদারির জিম্মাদার, তোরা তেমন আকসার হিফাজত ও পাহারাদারির জিম্মাদার। তোদের সম্পর্ক যেমন মক্কার সাথে আছে, তোদের সম্পর্ক আকসার সাথেও আছে। তাই আমরাও বলি, আমেরিকা, ইসরায়েল, তোমাদেরকে বলছি আমাদের সম্পর্ক আকসার সাথে আছে। আকসার মাটির নিচে হাজার হাজার পয়গম্বরের কবর আছে। এই জমিনের আজমত যদি রক্ষা করতে ব্যর্থ হও তোমরা, এখনো যদি তোমরা আকসার হামলা বন্ধ না করো, সারা দুনিয়ার মুসলমান আকসার দিকে জাহাবের ময়দানে ঝাঁপায়া পড়বে। সারা দুনিয়ার মুসলমানরা কিয়ামত পর্যন্ত যেমন মসজিদুল হারামের পাহারা দিবে, তেমন মসজিদুল নবীর পাহারা দিবে, তেমন মসজিদুল আকসার পাহারা দিবে। ঠিক কিনা যারা আওয়াজ করে বলেন? সুতরাং সুযোগ ও তৈয়ারি প্রস্তুতি রাখতে হবে। আকসায় যাব, কাবা রক্ষা করব, ফিলিস্তিনকে আজাদ করব, আর ইসরায়েলকে নমরুদের কবরস্থান বানাবো। ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন? রাজি আছি তো ইনশাআল্লাহ। কারণ মসজিদুল হারামও আমার, মসজিদুল আকসাও আমার। মসজিদুল হারামের নির্মাতাও আমার বাবা খলিল, মসজিদুল আকসার নির্মাতাও আমার বাবা ইব্রাহিম খলিল। এই মুহাব্বত, এটা ঈমান। আর কাফিরের সাথে নফরত, এটাও ঈমান। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আকসার সাথে আমাদের মুহাব্বত আল্লাহর জন্য, কাবার সাথে আমাদের মুহাব্বত আল্লাহর জন্য। এই মুহাব্বতকে প্রমাণ করতে তৈয়ার আছি তো ইনশাআল্লাহ? কারা কারা তৈয়ার আছে? হাত তুলে। আল্লাহ আপনি আমাদের কবুল করেন, জোরে আওয়াজ করে বলেন আমিন। এই মজমাকে আল্লাহ তাআলা কবুল করেন, আমাদের সবাই